আজকে শিল্প নিগমের তরফ থেকে যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে তার মধ্যে উপস্থিত আমার সমস্ত এই রাজ্যের মিডিয়ার ভাই বোনরা এবং উপস্থিত আছেন এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাননীয় এমডি তথা দপ্তরের ডাইরেক্টর শৈলেশ যাদবজি, উপস্থিত আছেন অন্যান্য বোর্ড মেম্বার থেকে শুরু করে অফিসিয়ালস এবং আমার কথা যারা শুনছেন। আমি লাস্ট 2 বছর বিশেষ করে যখনই আমরা নতুন এই বোর্ড মেম্বার দায়িত্ব নিয়েছি, আমরা হয়তো সাংবাদিকদের ছোট ছোট স্কিম সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু ডিটেলস লাস্ট 2 বছরে এই নিগমের কার্যক্রম নিয়ে আমরা সেইভাবে বিস্তারিত আলোচনা করিনি। তো আমাদের মনে হলো যে সমস্ত বিষয়গুলা এই রাজ্যের মানুষের কাছে, জনগণের কাছে এবং বিশেষ করে ইন্ডাস্ট্রি বন্ধু যারা আছে তাদের সামনে এবং আমার মিডিয়া ভাই বোনদের সামনে রাখার জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। এবং যারাই আজকে মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন প্রত্যেককে অনেক ধন্যবাদ, অনেক স্বাগত জানাই। আমরা এই নিগমে নতুন বোর্ড মেম্বার হওয়ার পর থেকে আমাদের প্রথমেই টার্গেট ছিল এই রাজ্যের যুব ভাই বোনদেরকে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যতগুলা প্রকল্প আছে তাদের কাছে পৌঁছানো এবং তাদের মাধ্যমে স্ব-উদ্যোগী এবং স্ব-উদ্যোগের মাধ্যমে আমাদের ত্রিপুরাকে কিভাবে আত্মনির্ভর করা যায় সেই দিশায় যেন তারা কাজ করতে পারে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন গত 7 বছর ধরে নতুন সরকার আসার পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা জনপ্রতিনিধি বারবার বলছে এই রাজ্যের যুব ভাই বোনদেরকে স্ব-উদ্যোগী হওয়ার জন্য। কোন রাজ্যের যুবরা যদি স্ব-উদ্যোগী না হয় তাহলে কখনোই সেই রাজ্যের ডেভেলপমেন্ট করা সম্ভব না। এবং আমরা বারবার বলে থাকি যে শুধুমাত্র সরকারি চাকরির মাধ্যমে যে স্ব-উদ্যোগী হবে সেটা কখনোই সম্ভব না একটা রাজ্যকে ডেভেলপমেন্ট করার পেছনে। তো তার জন্য আমরা বারবার উদ্যোগ নিয়েছি এই রাজ্যের বিশেষ করে যুব ভাই বোনদেরকে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন স্কিম তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা নতুন স্কিম নিয়েছি। তাদের ট্রেনিং এর ব্যবস্থাপনা বিভিন্ন দপ্তরের তরফ থেকে করা হচ্ছে। তার মধ্যে আমরা কিছু কাজ করছি, সেই কথাটা আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। এই নিগম প্রথমে আমরা দেখলাম এই নিগমে বসে যে ফ্যাক্টরিজ গুলা বন্ধ ছিল তাদের মালিকানার সাথে কথা বলে সেটাকে কিভাবে আবার নতুন করে চালু করা যায়, বা দেখা গিয়েছে যে ফ্যাক্টরি গুলা বন্ধ ছিল আমরা নতুন স্ব-উদ্যোগীদেরকে জায়গার ব্যবস্থাপনা করতে পারছিলাম না, তখন আমরা তাদের সাথে কথা বলে আমরা দেখা গিয়েছে যেমন বড় ফ্যাক্টরি ধরমপালের যে বড় ফ্যাক্টরি আছে সেটা জিন্দাল গ্রুপ টেক আপ করেছে এবং তারা স্টার্ট করেছে। এরকম 4 থেকে 5টা ফ্যাক্টরি আছে যে বড় সেটআপ ছিল, যাদের ফ্যাক্টরি একটা সময় বন্ধ হয়ে গিয়েছিল, তারা আবার নতুন করে শুরুয়াত করা হয়েছে। আপনারা জানেন সেই সমস্ত ফ্যাক্টরিগুলা আপনাদের মাধ্যমে নতুন করে যখন তাদের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 যখন নতুন করে উদ্ঘাটন হয়েছে এবং প্রত্যেকটা প্রোগ্রামেও আপনারা ছিলেন, ব্যবস্থাপনার মাধ্যমে এই রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে। এবং এই রাজ্যের শিল্পপতিরা জানলে অনেকটা খুশি হবে এবং আপনাদের সামনে সেটা ডিক্লেয়ার করতে চাই। বিশেষ করে আমার এমডি সাহেবকে অনেক ধন্যবাদ দিতে চাই, তার জন্য অনেক পরিশ্রম করেছেন উনি। টিআইডিসি কে স্পেশাল আরবান প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট অথরিটি হিসেবে রাজ্য সরকারের তরফ থেকে ডিক্লেয়ার করা হয়েছে। কারণ আমরা দেখেছি এই রাজ্যের মধ্যে যখন শিল্পপতিরা যখন আসে তার প্ল্যানিং এর জন্য, তার ট্রেড লাইসেন্সের জন্য তার লোকাল তার পঞ্চায়েতে যেতে হচ্ছে। সেই কাজটা পর্যন্ত যেন টিআইডিসি কে যেন আরো টিআইডিসি থেকে যেন করতে পারে তার জন্য রাজ্য সরকারের আমাদের কাছে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে এবং এই ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব দেওয়া হয়েছে। তার জন্য রাজ্য সরকারকেও এই প্রেস মিট থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজিকে ধন্যবাদ জানাই টিআইডিসি কে সেই ব্যবস্থাপনা দেওয়ার জন্য, কেন কাজের গতিটাকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারে, আরো স্পিড আপ যেন আমরা করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব। এবং আমি আপনাদের সামনে লাস্ট 2-3 বছরে কিছু তথ্য যদি তুলে ধরি আপনাদের সামনে, বিশেষ করে আমাদের টিআইডিসি আপনারা প্রত্যেকেই জানেন টিআইডিসির ইনকাম সোর্স হচ্ছে কি রেন্ট, রোড এবং আদার এজেন্সি ওয়ার্ক থেকে টিআইডিসির ইনকাম সোর্সিং হচ্ছে। এবং আপনারা জানলে প্রত্যেকেই খুশি হবেন যে আমাদের যখন আমরা গত 2 বছর আগে আমরা এই টিআইডিসি তে নতুন বোর্ড গঠন হয় তখন এখানে এমপ্লয়ি সংখ্যা ছিল 49
এবং আজকের দিনে সেখানকার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66। আরো নতুন করে আন্ডার প্রসেসিং আছে রিক্রুটমেন্ট এরিয়াতে 27 জন। এটা আরো বড় স্তরে যেন আমরা সেই কাজটা করতে পারি। এবং আপনাদেরকে বলতে চাই, আপনারা জানলে প্রত্যেকেই খুশি হবেন, বিশেষ করে রেন্ট রিকভারির যে তথ্যটা আমি দিচ্ছি আপনাদেরকে, 2022-23 যে অর্থবর্ষে আপনারা জানেন যে 2018 সাল থেকে এই টিআইডিসির যে মুনাফা বা টিআইডিসির নতুন কাজ করার যে প্রক্রিয়া 2018 সাল থেকে শুরু হয়েছে, এবং আমি তারপর লাস্ট 3 বছরের তথ্য আপনাদের কাছে সামনে রাখছি। 2022-23 সেখানে রেন্ট আমরা রিকভারি করেছি 5.20 মানে 5,20,00,000 টাকা আমরা রেন্ট রিকভারি করতে পেরেছি 22-23 অর্থবর্ষে। 23-24 যেখানটায় আমাদের শুরু হয়েছে সেখানটায় আমরা করেছি 6,32,00,000 টাকা। 24-25 মানে গত যে অর্থবর্ষ গিয়েছে সেটাতে আমরা করেছি 6,51,00,000 টাকা। এবং আপনারা জানলে খুশি হবেন, যখন থেকে এই নিগমে শুরু হয়েছে এই 24-25 যে তথ্যটা সবচেয়ে হাইয়েস্ট ফিগার রেন্ট কালেকশনের দিক থেকে। এবং আমরা 25-26 যে টার্গেট রেখেছি সামনের দিনে, সেটা 8 কোটি টাকা টার্গেট আমরা রেখেছি। এবং আপনারা জানলে আরেকটা খুশি হবেন, লোন রিকভারি ক্ষেত্রে আপনারা জানেন এই দপ্তর এই নিগম অনেক লোন দেওয়া হয়েছিল, যার মধ্যে আমরা যখন বসি দেখলাম কি 2088 বা 89, 85 এরকম প্রচুর সংখ্যায় যারা লোন নিয়েছিল তাদের অর্থ রিটার্ন তারা করেনি। হয়তোবা দেখা গিয়েছে তাদের সাথে দপ্তরের সাথে কথা বলা হয়নি। আমরা নতুন করে রিকভারি এজেন্সি ঠিক করে এবং যাদের পেন্ডিং ছিল, পুরনো যে লোনগুলো পেন্ডিং ছিল তাদের সাথে কথা বলা আরম্ভ করলাম। এবং আমি নিজে চেয়ারম্যান হিসেবে আমি প্রত্যেক সপ্তাহে 4-5 জনকে ডেকে তাদের কি প্রবলেম, তাদের কি অসুবিধা, তারা কিভাবে দিতে পারবে, তাদের সেটেল ওয়ান টাইম ওটিএস সিস্টেমে কিভাবে করতে পারবে, সেই বিষয়ে আমরা কাজ করেছি। যে জায়গাগুলো আমরা তাদের দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, অনেক সময় মিডিয়া বন্ধুরা আমাদের কাছে প্রশ্ন করতো যে চেয়ারম্যান সাহেব, যখন আপনাদের ফ্যাক্টরিগুলো বন্ধ আছে, নতুনদেরকে জায়গা দিতে পারছি না, তার জন্য কি ব্যবস্থাপনা নিয়েছেন আপনারা? আমরা সাহসিকতার সাথে এবং তাদের সাথে কথা বলে তাদের জায়গাগুলো আমরা আবার নতুন করে টেক আপ করে আমরা নতুনদেরকে সহযোগী তাদের ব্যবস্থাপনা আমরা সেই কাজটা করেছি। আমাদের টোটাল 13টা ইন্ডাস্ট্রি স্টেট আছে, যার মধ্যে 7টা টোটাল অ্যাক্টিভ হয়ে কাজ করছে, বাকিগুলোর এমইসিবির মাধ্যমে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে, তার মাধ্যমে ডেভেলপমেন্টের মাধ্যমে তার ব্যবস্থাপনা করার কাজ করা চলছে। আপনারা জানেন এই রাজ্যে 2020 সালে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু হয়েছিল এবং মাঝখান দিয়ে সেটার আপগ্রেডেশনের কাজ চলছে। কারণ অনেক মিডিয়া বন্ধুরা আমাকে প্রশ্ন করছিল যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম মাঝখানে মুখ থুবড়ে গিয়েছে, সেটা সার্ভার কাজ করছে না। কারণ আপনারা জেনে খুশি হবেন, এই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে কিন্তু এই রাজ্যের শুধুমাত্র যে শিল্পপতিরা ইউজ করেছে সেটা না, বিভিন্ন তার রেজিস্ট্রেশন, বিভিন্ন তার সার্টিফিকেশন কাজের জন্য সেই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে এসে ব্যবহার করছিল। এবং তার থেকে আরো বেশি করে অ্যাপ্লিকেশনের কাজটা আমরা এই নতুন সফটওয়্যারের মাধ্যমে করছি। তার মধ্যে নতুন করে আমরা সিকিউরিটি সিস্টেম, এন্টি লকার সিস্টেম, তার প্যান কার্ডের যাচাই অবস্থান থেকে আরম্ভ করে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজও আমরা এখন সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্যে আমরা সেই কাজটা করতে পারছি। এবং সবচেয়ে বড় যে একটা ডিসিশন সেই কাজটা আমরা করলাম, আপনাদেরকে বলতে চাই, বাজারঘাট এবং এডিনগর যে শিল্পাঞ্চল ছিল তার মধ্যে আপনারা যদি জানেন, দেখবেন এখানে অনেক যারা শিল্পপতিরা ছিল যারা বারবার বলে এসেছিল যে বুদ্ধনগর বা আরকে নগরে যে ভাড়ার যে রেট ছিল, রেন্টের যে রেট ছিল তার থেকে অনেক গুণ বেশি ছিল বাজারঘাট এবং এডিনগরে। আমরা যদি দেখি বাজারঘাট এবং এডিনগরের মধ্যে পার একর জায়গা যদি দেখি আমরা 10,000 টাকা স্কয়ার ফিট ছিল, পার একর জায়গার ভাড়া ছিল 10,000 টাকা, সেই জায়গাতে যদি দেখি বাজারঘাট এবং এডিনগরে ছিল প্রায় 2 লাখ টাকার অধিক। এবং সামঞ্জস্য ছিল না। এবং বারবার শিল্পপতিরা এসে বারবার বলছিল আমাদেরকে, আমরা সেটাকে আমরা যদি দেখি 5 টাকা পার স্কয়ার ফিট ছিল বাজারঘাট এবং এডিনগরের ভাড়ার অবস্থান, তার জন্য দেখা গিয়েছিল অনেক শিল্পপতিদের অনেক অসুবিধার কারণ হচ্ছিল। তার জন্য 22-23 অর্থবর্ষে আমাদের লোন রিকভারি চ্যাপ্টারটা ছিল 72 লাখ টাকা, 23-24 আমরা করেছি 88 লাখ এবং 24-25 সেটা আমরা করেছি 1,97,00,000 টাকা আমরা সেই লোন রিকভারি করেছি আমরা। এবং আপনাদেরকে বলতে চাই, আমাদের যে লাস্ট 3 বছরের যে টিআইডিসি যে প্রফিট, যে কত টাকা প্রফিট হয়েছে আফটার ডেপ্রিসিয়েশন,
প্রফিটের যে সংখ্যাটা আপনাদের সামনে বলতে চাই, এবং বললে আপনারা অত্যন্ত খুশি হবেন। এবং দেখবেন লাস্ট যে 24-25 যে প্রফিট হয়েছে সেটা টিআইডিসি এই নগদের ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট প্রফিট হয়েছে। এবং আমরা চাই সবাইকে নিয়ে সেই প্রফিটের সংখ্যা যেন আরো বাড়াতে পারে এবং যেন আরো শিল্প বান্ধব করে তুলতে পারি, সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। 22-23 সেই প্রফিটের সংখ্যা ছিল 4,02 লাখ টাকা। 23-24 সেটা দাঁড়িয়েছে 7,33 লাখ টাকা। 24-25 যে শেষ যে অর্থবর্ষ তার মধ্যে দাঁড়িয়েছে সেটা 9,87 লক্ষ টাকা। এবং আমার মনে হয় এটা অনেক বিগ চ্যালেঞ্জ ছিল আমাদের প্রত্যেকটা এমপ্লয়ির জন্য, এবং আমাদের সবাই মিলে সেই কাজটা করেছি। এবং শুধুমাত্র আপনারা বলবেন যে আমরা কিভাবে সেটা করছি, আমরা বিভিন্ন শিল্প বন্ধু যারা ছিল, যাদের অনেক রেন্ট হয়ে গিয়েছিল, তাদের জন্য আমরা রেন্ট ফাইনের ক্ষেত্রে আমরা 90% ওয়েভ করা হয়েছে, ওয়াটার চার্জে আমরা ওয়েভ করা হয়েছে, বিভিন্ন ফাইনের ক্ষেত্রে আমরা কমিয়ে তাদের সাথে কথা বলে সেই কালেকশনটা আমরা করেছি। এবং লাস্ট 5 বছর যদি দেখেন আপনারা, টোটাল আমরা 148 জনকে আমরা বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে আমরা অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, যার সংখ্যাটা হচ্ছে 20-21 হচ্ছে 30, 21-22 হচ্ছে 28, 22-23 হচ্ছে 28, 24-25 হচ্ছে সেই সংখ্যাটা 39 জনকে দেওয়া হয়েছে। এবং তাদের মধ্যে পরে টোটাল ইনফ্রাস্ট্রাকচারে কাজ চলছে। এবং আপনারা জানলে খুশি হবেন, লাস্ট 2 বছরের মধ্যে ত্রিপুরাতে প্রথম ফ্লাই ফ্যাক্টরি স্টার্ট হয়েছে। এবং বিশেষ করে যারা রাবার ফার্মার যারা ছিল, তাদের কাছে কনসেপ্ট ছিল কি, রাবার যারা ফার্মাররা ছিল, যারা কনসেপ্ট ছিল 30 বছরের পরে আমি যে রাবার উডটাকে নিয়ে আমি কি করব, আমি তো লিকুইড বন্ধ হয়ে গেছে রাবার কনসেপ্ট থেকে, তো আমি কি করব এই গাছটাকে দিয়ে। তার জন্য প্লাই রাবারের যে গাছটা দিয়ে যে 30 বছর পর যখন লিকুইডটা বন্ধ হয়ে যাচ্ছে সেটাতে দিয়ে ত্রিপুরাতে ফার্স্ট ফ্লাই ফ্যাক্টরি স্টার্ট হয়েছে। শুধুমাত্র একটা কোম্পানি না, শুধু 4-5টা কোম্পানি কাজ চলছে, একটা কোম্পানি অলরেডি শুরুয়াত করে দিয়েছে। এবং আমার বিশ্বাস তার মধ্যে থেকে গ্রামীণ যে অর্থনীতি, রাবার সেক্টরের যে অর্থনীতি, সেটা আরো বেড়ে যাবে। এবং আগামী দিনগুলোতে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আপনারা দেখেছেন, তাজ প্যালেস থেকে আরম্ভ করে, মুখ্যমন্ত্রীজি পতঞ্জলি গ্রুপ থেকে আরম্ভ করে, রিলায়েন্স গ্রুপ থেকে আরম্ভ করে, বড় বড় যে গ্রুপ যারা আছে তাদের সাথে দেখা করছেন। এবং তাদের মাধ্যমে এই রাজ্যের শিল্প বান্ধব যেন আরো বেশি করে করা যায় সেই দিশায় কাজ করছেন। এবং আমি সর্বশেষে আমার যারা মিডিয়া বন্ধুরা যারা এসছেন, আমি প্রত্যেকের কাছে আপিল করতে চাই, মিডিয়ার যারা সিনিয়র এডিটর থেকে আরম্ভ করে যারা মিডিয়ার যারা মালিক পক্ষ যারা আছেন, এবং এই রাজ্যের যারা শিল্প বান্ধব যারা ইন্ডাস্ট্রি যারা ওনার্সরা যারা আছেন, এবং এই রাজ্যের যারা সিনিয়র যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, এই রাজ্যের যুবদের কাছ থেকে আমরা সাজেশনও নিতে চাই। চলুন আমরা সবাই মিলে এই রাজ্যটাকে কিভাবে আরো ডেভেলপমেন্ট করতে পারি, এবং এই রাজ্যের প্রত্যেকটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের সাজেশন দরকার। আমরা টিআইডিসি আরো কিভাবে মানুষের জন্য কাজ করতে পারবো, এবং এই রাজ্যের যুবদের জন্য আরো কিভাবে কাজ করতে পারবো, আপনারা প্রত্যেকে আমার সাথে ডাইরেক্টলি বা অফিসিয়ালস এর সাথে বা আপনারা মেইলের মাধ্যমে, টিআইডিসি মেইলের মাধ্যমে আপনারা বলতে পারেন। এবং আমরা চাই এই রাজ্যের প্রত্যেকটা মানুষকে সঙ্গে করে নিয়ে এই রাজ্যের প্রত্যেকটা সুবিধা হয়েছে, এবং তারা এই দপ্তরের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে বারবার করে। যেটা 5 টাকা ছিল সেটা 45 পয়সায় আমরা নিয়ে আসা হয়েছে। আপনারা যদি দেখেন, আমরা নতুন বিনিয়োগের জন্য আগে কি ছিল, একটা ফ্যাক্টরি বা এই রাজ্যেরই হোক না কেন, বহিরাজ্যেরই করে কেউ যখন এসে কোনো অ্যালটমেন্টের যখন জমি দেওয়া হতো, হয়তো সেটা ডেট ফিক্স আপ ছিল না, আমরা সেটা তার জন্য ল্যান্ড অ্যালটমেন্টের জন্য একটা ডেট ফিক্স আপ করা হয়েছে। প্রত্যেক সপ্তাহে সোমবারে, আপনি যদি এর আগের সপ্তাহে শনিবারও যদি অ্যালটমেন্টের জায়গার জন্য যদি আপনি চেয়ে থাকেন, আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, নেক্সট মানডেতে মানে পরের সোমবারই আপনাকে ডাকা হচ্ছে, আপনাকে প্রেজেন্টেশন করা হচ্ছে, আপনার অ্যালটমেন্টটা ফার্স্ট প্রসেসিং করা হচ্ছে, অ্যালটমেন্টটা কত তাড়াতাড়ি দেওয়া যায়। এবং দেখা গিয়েছে বহু ক্ষেত্রে কিছু বাইরের শিল্পপতি হোক, এই রাজ্যের যারা ব্যবসায়ী যারা শিল্প প্রতিষ্ঠান করার জন্য যারা কাজ করার জন্য উদ্যোগী নিয়েছেন, দেখা গিয়েছে তারা অ্যালটমেন্ট নিয়েছে, কিন্তু তারা অ্যালটমেন্ট নেওয়ার পর তারা ব্যাংকে গিয়েছে এবং হয়তো তাদের ফাইন্যান্সের ব্যবস্থাপনা হয়নি। তারা 2 একর বা 5 একর জমি নিয়েছে, তাদের ফাইন্যান্সের ব্যবস্থাপনা হয়নি 6 মাসে 1 বছরের মধ্যে, কিন্তু দেখা গিয়েছে তারা অলরেডি পেমেন্ট করে দিয়েছে টিআইডিসি কে জমি নেওয়ার জন্য। তো আমরা কি করলাম, সেই জমিটা যাতে আটকে না থাকে তাদের জন্য আমরা রিফান্ড পলিসি নিয়ে এসেছি, তাদেরটা রিফান্ডের ব্যবস্থাপনা করে এবং নতুন উদ্যোগীদের যেন সেই জমিটা যেন আমরা দিতে পারি সেই কাজটা আমরা করছি। আপনারা জানেন ইতিমধ্যে
24টা যে ফ্যাক্টরি যেটা বন্ধ ছিল দীর্ঘদিন ধরে 20 বছর 25 বছর 30 বছর হয়েছে, যারা ফ্যাক্টরি করেনি বা বন্ধ হয়ে গেছিল, এরকম 24টা বন্ধ ফ্যাক্টরি টেক আপ করেছে, যার টোটাল জমি 28 একর জায়গা পুনরুদ্ধার করা হয়েছে এবং নতুনদেরকে সেটা দেওয়ার ব্যবস্থাপনা করা হবে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীজির প্রফেসর ডক্টর মানিক সাহেবের হাত ধরে আমরা 2টা নতুন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ফাউন্ডেশন স্টোন হয়েছে, যেটা তার মধ্যে শান্তিবাজার হচ্ছে একটা, যেটা আমাদের সেকেন্ড রাবার পার্ক বলে ঘোষণা করা হয়েছে 127 একর জায়গা, ফটিকরায় হচ্ছে 45 একর জায়গা, এবং আরেকটা পাইপলাইনে আছে আমাদের কুয়ারের মধ্যে প্রায় 200 একর জায়গা নেওয়ার জন্য। কারণ আপনারা জানেন বুদ্ধনগর বা আরকেনগর যে ডিমান্ডেবল জায়গা আছে তার মধ্যে নতুন করে আমরা নতুন লোকদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না, তার জন্য আরো এক্সপেনশন করার ব্যবস্থাপনা আমরা কাজ করছি। আপনারা জানেন বুদ্ধনগর এবং আরকেনগরের মধ্যে আমাদের সরকারের তরফ থেকে পুলিশি ক্যাম্প টিএসআর ক্যাম্প থাকার পরও আমরা যেন তাদের সিকিউরিটির ব্যবস্থাপনা যেন 100% আরো ভালো করে যেন করতে পারি, তার জন্য আমরা প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থাপনা আমরা করেছি, এবং তার সাথে সাথে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে সিকিউরিটি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত কাজ আমরা করেছি। সমস্ত পলিটিক্যাল পার্টি বলুন সবাই মিলে যেন এই রাজ্যটাকে যেন ডেভেলপমেন্ট করতে পারি, এবং আমরা জানি এই রাজ্যের প্রত্যেকটা মানুষকে কোন পার্টির লোক সেটা দেখেন। একটা যখন ব্যবসায়ী যখন তার ফ্যাক্টরি খুলে তখন কিন্তু দেখা যায় না সে কোন পার্টির লোক। আমরা চাই সবাই যখন সহযোগী হবে, এই রাজ্যের প্রত্যেকটা যুব ভাই বোন সহযোগী হবে। এবং আমাদের কাছে আমার যা লাস্ট 2 বছরে যেটা মনে হয়েছে, এবং আমরা অফিসিয়ালসের সাথে সম্পর্ক করে এবং বিভিন্ন জনের সাথে আলোচনা করার পরে বিভিন্ন ইন্ডাস্ট্রি ওনারদের সাথে আলোচনা ক্রমে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ এসেছে। সেই চ্যালেঞ্জটার জন্য আপনাদের সাথে আমি সেই চ্যালেঞ্জটা শেয়ার করছি, সেটাকে কিভাবে আমরা অতিক্রম করতে পারবো, কিভাবে আমরা অ্যাওয়ারনেস করতে পারবো, সেই দিশায় আমরা কিভাবে কাজ করতে পারি সেটা সাজেশন আপনারা করবেন। আমরা দেখলাম কি 2023 সন থেকে এই পরিচালন পর্ষদের কাজকর্ম শুরু হওয়ার পর বিগত 2 আর্থিক বছরে শিল্পায়নের প্রসার এবং শিল্পোদ্যোগী বিনিয়োগের সহায়ক যে সমস্ত সিদ্ধান্ত বা নীতি গৃহীত হয়েছে, এবং পরিচালন পর্ষদের দক্ষতা উৎকর্ষতা বাড়ানোর জন্য যে সমস্ত পদক্ষেপ গৃহীত হয়েছে, এবং বর্তমান সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এস্টেটগুলোর পরিকাঠামো নতুন করে কিছু করবার জন্য যে সমস্ত কার্যক্রম এবং অ্যাক্টিভিটিসগুলো করা হয়েছে, এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের 9টি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, এর মধ্যে 8টি হচ্ছে ব্রাউন ফিল্ড, একটি হচ্ছে গ্রিন ফিল্ড, এই 8টি এবং 9টি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটকে আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তোলবার জন্য যে সমস্ত কর্মসূচি এবং পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা 29টা স্লাইডের মাধ্যমে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আপনাদের কাছে এটা আলোকপাত করতে চাই, যার মাধ্যমে আমরা আপনাদের থ্রুতে আমাদের এ রাজ্যে বিনিয়োগকারী বিভিন্ন উদ্যোগপতি উদ্যোক্তা বহির্রাজ্যের এবং তরুণ প্রজন্মের লোকদের কাছে যেন বার্তা পৌঁছে দিতে পারি যে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম ত্রিপুরার শিল্পের প্রসারে আমরা কি কাজ করছি। আজকের মূল লক্ষ্য হচ্ছে এটাই। আমি এতটুকু বলে আমার বক্তব্য, আমাদের কাছে এক্সাক্ট ডেটা থাকবো কোন জায়গায় কতগুলি জায়গায় আমরা দিতে পারি। ওর পরে আমরা অনলাইন সিস্টেম চালু করবো, যারা যেখানে ইনভেস্টর ডাইরেক্টলি অনলাइन पे करे अलॉटमेंट পেয়ে যাবে। वो ওটা আমরা করছি অনলাइन। और त्रिपुरा इंडस्ट्रियल डेवलपमेंट कॉर्पोरेशन के रिसेंटली मंत्री सभा যেটা হচ্ছে ওরা স্পেশাল আরবান প্ল্যানিং ডেভেলপমেন্ট অথরিটি হিসাবে পাওয়ার দিয়েছে, যেভাবে টুডা হচ্ছে। তো এরপরে আমাদেরকে পাওয়ার থাকবো যে আমরা ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ করতে পারি। এখন আপনারা জানেন যে আগরতলা দুনো সাইডে বাইপাস হচ্ছে, ইস্টার্ন বাইপাস ওয়েস্টার্ন বাইপাস। এটা বেসিক্যালি রিং রোড যখন হইব ও কাছাকাছি যতগুলি এরিয়া থাকবো ওটা অনেক ডেভেলপমেন্ট পোটেন্সিয়াল, ওটাকে আমরা ট্যাপ করে টিআইডিসি কে আমরা অনেক বৃহৎ রূপ করবো যে আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপটাও করতে পারি। আগরতলায় এবং ত্রিপুরায় প্রত্যেক জায়গায় এখন হাউসিং যেটা শর্টেজ হচ্ছে ওটাও অ্যাড্রেস করা হবে। বাকি এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে এডিবি প্রজেক্ট। এডিবি প্রজেক্টে যান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রিসেন্টলি মানে 7 এপ্রিলকে আমাদেরকে লোন অ্যাপ্রুভ করেছে, যেটা মাননীয় চেয়ারম্যান সাহেব এটা বলেছেন টোটাল 975 কোটি টাকা প্রজেক্টগুলি আছে।
এবং এখানে 9টা ইন্ডাস্ট্রিয়াল স্টেটকে স্টেট অফ আর্ট ইন্টারন্যাশনাল লেভেল যেটা হচ্ছে ওভাবে ডেভেলপ করা হইব। প্রথম হচ্ছে বজুমনগর, তারপরে আরকে নগর, ডুকলি, নাগিছেড়া, এই 4টি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। বাকি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আর নর্থে হচ্ছে কুমারঘাট, ধর্মনগর, দিওয়ানপাস, গোমतीতে ধজনগর এবং সাউথ ত্রিপুরা সারাসি। আর যখন এই প্রজেক্ট এখন চালু হয়ে গেছে এবং টোটাল এরিয়া যেটা ডেভেলপ করা হইব ইয়ে এখানে 950 একর এরিয়া। বাকি যখন এই প্রজেক্ট চলবে ওই সময় যদি আর আমরা আইডেন্টিফাই করি আর ভালো করে এখানে যে যে করা হইব এটা হচ্ছে প্রপার আরসিসি রোড, ড্রেনেজ